খবরের কাগজ বাড়িতে বাড়িতে বিলি করে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দেবাঞ্জনের। বাবা অন্ধ, দু চোখে একরাশ স্বপ্ন নিয়ে ক্লাস 5 থেকেই সংসারের ভার কাঁধে তুলে নিয়ে বাড়িতে বাড়িতে খবরের কাগজ ফেরি করে দেবাঞ্জন। আর সেই খবরের কাগজ ফেরি করেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি প্রত্যন্ত গ্রাম্য এলাকার এই ছাত্রের। বয়স মেরে কেটে 15 থেকে 16 বছর, কিন্তু সে প্রতিদিন সকাল থেকে বিদ্যালয়ের দেওয়া সাইকেল নিয়ে বের হয়ে যায় খবরের কাগজ নিয়ে। নির্দিষ্ট সময়ে প্রতিটি বাড়িতে পৌঁছে দেয় সে। শীত হোক কিংবা বর্ষা, বছরভর এটাই রুটিন তার। ঘরে অভাব অনটন লেগেই রয়েছে। বাবা চোখে দেখতে পান না, মা অসুস্থ, বাড়িতে দিদি রয়েছে। দিদি উপযুক্ত টাকার অভাবে উচ্চ মাধ্যমিক দিয়েই বন্ধ করে পড়াশুনো। অন্ধ বাবা ও অসুস্থ মায়ের দেখাশুনো করে দিন কাটায় দেবাঞ্জন। দেবাঞ্জন এখন সংসারের একমাত্র ভরসা। সংসার চালাতে তাই বাবার পেশাই ভরসা তার। বাবাও বাড়িতে বাড়িতে বিলি করতেন খবরের কাগজ। দেবাঞ্জনের বাবা প্রায় বছর 17 আগে দু চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে বাবার অসুস্থতার পর সেই পেপার বিলি করার কাজের হাল ধরেছে দেবাঞ্জন। মাত্র 1 মাস পরে মাধ্যমিক পরীক্ষা। হয়তো পরীক্ষার দিন পর্যন্ত তাকে এই কাজ করে যেতে হবে। ঘরে আর্থিক অসচ্ছলতা, কোনোভাবে টানাটানি করে চলে সংসার। মনের জোরেই প্রতিদিন 18 থেকে 20 কিলোমিটার সাইকেল চালিয়ে খবরের কাগজ বিক্রি করে পরিবারের সকলের পেট চালায় সবং ব্লকের 10 গ্রামের দেবাঞ্জন। এভাবে প্রস্তুতি নিয়ে মাধ্যমিক দেবে সে। দেবাঞ্জন ভূঁইয়া। কত বছর ধরে পেপার বিক্রি করছো? প্রায় 5-6 বছর হয়ে যাবে পেপার বিক্রি করছি। কত বয়স থেকে? প্রায় কোন ক্লাসে পড়তে তখন শুরু করেছো? তখন 5-এ, ক্লাস 5 পড়তাম। ক্লাস 5 থেকে শুরু করেছো পেপার? এভাবেই কি চলছে? এভাবেই কষ্টে চলছে দিনগুলো। এখন তো তোমার পড়াশোনার বয়স, সে জায়গায় তুমি পেপার বিক্রি করে পড়াশোনা চালাচ্ছ, কি কারণে? কারণ এখানে ঘরে রোজগার করার মতো কেউ নেই। ঘরে রোজগার তো দরকার, কারণ না হলে তো কেউ খেতে পাবে না। এই জন্য আমাকে বাবা আগে দিতেন এই খবর কাগজ। বাবা অসুস্থ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, তারপরে আমাকেই খবর কাগজে হাল ধরতে হয়। এখন আমি দিচ্ছি। আমার ক্লাস 10 চলছে, সামনে মাধ্যমিক 1 মাসের মধ্যে, সাথে পড়ারও প্রিপারেশন চলছে। কত কিলোমিটার পেপার নিয়ে যাও? প্রায় 19 কিলোমিটার প্রতিদিন? দিন সকাল 6টা থেকে বেরিয়ে হয়, 9টায় ঘর ঢুকি, এসে কোনো রকমে একটু পড়তে হয়। পড়ে কোনো দিন খেতে না পেলেও স্কুল চলে যায়, স্কুল থেকে এসে আবার পড়তে বসতে হয়। এই যে পেপার বেচতে যাচ্ছ, এতে তো পড়ার অনেকটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষতি হচ্ছে, কোনো করার নেই, আমাকে যে কোনো একটা তো রোজগার করতে হবে। মানে বাবা কি পারেন না? না, বাবা পারে না, বাবা প্রতিবন্ধী, অসুস্থ। কি প্রতিবন্ধী বলতে কি হয়েছে? চোখে দেখতে পান না। কত বছর? প্রায় 5 বছর হয়ে যায় বাবা চোখে দেখতে পান না, তারপরেই আমি এই কাজ করছি। এই যে সামনেই মাধ্যমিক পরীক্ষা, এত স্ট্রাগলের পরে কি মনে করছো পাশ করবে? আশা করি হয়ে যাব। পড়া ভালোই চলছে এখন। কোনো কেউ সুযোগ সুবিধা বা এসে পাশে দাঁড়ানোর সেরকম? পাশে একজনই আমার মনে করি দাঁড়িয়েছেন, উনি হচ্ছে 10 গ্রাম হাই স্কুলের হেড স্যার, যুগল প্রধান স্যার। উনি আমাকে অনেকভাবে হেল্প করেছেন। এতদিন পড়েছি যে এর বই উনিই দিয়েছেন, পুজোর সময় পোশাক দিয়েছেন, সব রকমভাবে হেল্প করেছেন উনি। ওনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই পেপার বিক্রি করে কত টাকা পাও? এই পেপার বিক্রি করে মাসে 500-600 টাকা পাই, এই নিয়ে চলে যায়। এভাবে তো সংসার চলতে পারে না, তাহলে কিভাবে চলছে? চলছে, বাবা হচ্ছে প্রতিবন্ধী ভাতা পান 1000 টাকা, মা পান লক্ষ্মী ভাণ্ডার, এই নিয়ে। আর আমার হচ্ছে 500-600 টাকা, মোটামুটি চলে যাচ্ছে অনেক কষ্টের উপরে। রেশন? আর রেশন পাই আমরা। কোন স্কুলে পড়াশুনো করা হয়? বিলকা সপ্তগ্রাম হাই স্কুল। প্রাইমারি কোথায় করেছিলে? প্রাইমারির জন্য আমার 1 নম্বর প্রাথমিক বিদ্যালয় কলুন্দা। ওখান থেকেই তারপরে? ওখান থেকেই আমি প্রাইমারি করি, তারপর আমরা হাই স্কুলে যাই, বিলকা সপ্তগ্রাম হাই স্কুলে। ওখানেই এখন পড়া চলছে, ক্লাস 10-এ পড়ছি আমি। এই যে এত স্ট্রাগল, বাড়িতে আর কেউ নেই, কষ্ট হয়নি?
প্রচুর কষ্ট, কিন্তু কষ্ট হলে তো কোনো করার নেই, আমাদের কাজটা করতেই হবে, কষ্টের মধ্যেই চলছে। ধরো কোনো মাসে রেশনের চাল পেলে না, তাহলে কোনো মাসে চাল না পেলে কোনো করার নেই, অর্ধেক দিন না খেয়েই থাকতে হচ্ছে, মুড়ি খেয়ে থাকতে হচ্ছে। কি মনে করো সরকারি পক্ষ থেকে যদি কোনো সাহায্য করে তাতে কি অনেকটাই সুবিধা হবে মনে করছো? হ্যাঁ, সরকারি দপ্তর থেকে একটা আবেদন আছে যে কোনো সাহায্য করলে আমরা খুবই খুশি হই। সরকারি পক্ষ থেকে কেউ এগিয়ে এসছে? না, এখনো পর্যন্ত কেউ আসেনি, এই কষ্টের মধ্যেই চলছে। কি মনে করছো এভাবেই সফলতা জয় করবে? হ্যাঁ, এভাবেই আমাকে সফলতা জয় করতে হবে, আর কোনো রাস্তা নেই এখন। কি নাম তোমার? দেবাঞ্জন ভূঁইয়া, বাড়ি কোলন্দা। কি করা হয়? এখন এই পেপার কাজ চলছে প্লাস পড়াশোনা। ছেলে এখন পেপার বিলি হকারির কাজ করে। কোন ক্লাসে পড়েছিলে? ছেলে ক্লাস 10-এ পড়তেছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস 10-এ। এই যে ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে, হ্যাঁ কিন্তু পেপার বিক্রির পর স্কুলে যাওয়া, হ্যাঁ, এভাবে যে জীবনযাপন, কি মনে করছেন কতটা আশাবাদী ছেলে ভালো লাভ? কষ্ট তো প্রচুর হয় ওর। এই ভোরবেলায় উঠে ঠান্ডা কুয়াশা অতিক্রম করে ওকে 10 গ্রাম গিয়ে পেপার এনে বাড়ি বাড়ি বিলি করে বাড়ি এসে স্নান করে ওকে স্কুলে যেতে হয়। তবে তাতে তো কষ্ট ভীষণ হয়, কিন্তু কি করব, এখন তো নিরুপায়, আমরা তো গরিব মানুষ, গরিব সংসার চলবে কি করে? আমি তো অন্ধ হয়ে বসে গেছি না, তাই ছেলেকে ওই কাজটা বাধ্য করতে হচ্ছে। কত বছর ধরে অন্ধ হয়েছেন আপনি? আমি 4-5 বছর হয়ে গেল। ছেলের এখন বয়স কত? 16। এই 16 বছর plus। বয়সে সংসারের হাল ধরেছে, হ্যাঁ, কি বলবেন? কি করব বলুন, মানে যেটুকু তার কপালে কষ্ট আছে সেটুকু কষ্ট উপভোগ করে তাকে এই কাজকর্মগুলো করতে হচ্ছে, কারণ ওই তো আমাদের সংসারের সম্পূর্ণ নির্ভর হয়ে দাঁড়িয়েছে। কি মনে করছেন ছেলে এত পরিশ্রম করার পরেও স্কুলে মাধ্যমিক দেবে, এবছর কতটা আশাবাদী ছেলে ভালো পরীক্ষা দেবে মনে করছেন? আশা তো করছি যে ভালো হয়তো রেজাল্ট করতে পারবেই, কারণ ও তো কষ্ট করে পড়ছেও, সুদা পড়াশোনাও করতেছে এবং পেপারের কাজটাও চালিয়ে যাচ্ছে, দুটোই বজায় রেখেছে এখন। তবে ওর ভীষণ কষ্ট হচ্ছে, তো তার মধ্য থেকে আশা রাখছি ও রেজাল্ট ভালো করবে। পড়াশোনায় কেমন ছেলে? পড়াশোনায় ভালো। এই যে এই আর্থিক সংকটের উপরে কেউ পাশে এসে দাঁড়ায়নি আপনাদের, কোনো সরকারি সুযোগ সুবিধা? না, পাশে এসে দাঁড়ানো বলতে একজন ভদ্রলোক যেমন আছেন 10 গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, ওনার নামটা যুগল প্রধানবাবু, উনি কিন্তু ওকে পড়াশোনার ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করেন। প্রত্যেক বছর বই কিনে দেন, আর যে দুর্গাপুজোতে পোশাক কিনে দেন, যাতে স্কুল বন্ধ না করে তার জন্য উনি ওকে ভীষণভাবে লক্ষ্য নজর করেন। এই যে ছেলের এত পরিশ্রমের যে ফলাফল, এতে আপনি বাবা হিসাবে কতটা গর্বিত বোধ মনে করেন? গর্বিত বলতে একটাই জিনিস, যদি রেজাল্টটা ভালো করতে পারে তাহলে খুব ভালো, কারণ ও তো যে কষ্ট করতেছে ওই কষ্টের প্রচণ্ডভাবে ভীষণ আমার তো খারাপ লাগে। এই বয়সে ছোট ছেলে, পড়াশোনার ছেলে, তার পড়াশোনার উপরে চাপ থাকবে, কিন্তু সে করতেছে কি না পেপারের হকারি সংসার চালানোর জন্য, এদিকে বাবা মা দিদি এদেরকে প্রতিপালন করতেছে সে, এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই ক্লাস 5 থেকে এই কাজটা ও এ পর্যন্ত করে আসতেছে, এবং এবছর মাধ্যমিক দেবে 25 সালে। মানে একমাত্র এখন ছেলেই ভরসা? ওই হচ্ছে সংসারের সব কিছুই ভরসা। কি নাম আপনার? আমার নাম নিমাই ভূঁইয়া। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস বাড়ি? বাড়ি কোলন্দা। না আমরা জানি দেবাঞ্জনের বাবা অন্ধ হয়ে যাওয়ার পর কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে গেলেন, উনি পেপারটা দিতেন। তারপর ওই ছেলেটা ক্লাস 6 থেকেই পেপার দিচ্ছে, প্রায় 50টা বাড়িতেও প্রতিদিন পেপার দেয়। তা সত্ত্বেও ও যে পড়াটা চালিয়ে যাচ্ছে, মাধ্যমিক ক্লাস 6 থেকে মাধ্যমিক পর্যন্ত গেছে, এটা একটা মানে দারুণ ব্যাপার। আমি বলবো ওকে অনেক মানে শুভেচ্ছা জানাতে। ওর ওই প্রচেষ্টাকে সত্যি কুর্নিশ জানাই। আমরা ওকে চেষ্টা করছি, ওর পাশে আছি, ও যাতে ভবিষ্যতে আরও উন্নতি লাভ করতে পারে। সুতরাং ওর চেষ্টার কোনো বিকল্প নেই, ও ভবিষ্যতে আরও উন্নতি করুক, এই কামনা আমার থাকবে।
পড়াশোনাতেও একটা খরচ খরচার ব্যাপার রয়েছে। খরচ চলছে, আমরা ওর পাশে কিছুটা হেল্প করেছি, তবে ভবিষ্যতে ওর পাশে আমরা আছি। কি ছেলে হিসেবে কেমন? ছেলেটা খুব ওবিডিয়েন্ট এবং ভেরি কোর। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মাইতি, প্রধান শিক্ষক, বিলকা সপ্তম হাই স্কুল, সবং ব্লক, পশ্চিম মেদিনীপুর। na 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 na